আর পাঁচটা মেয়ের মতো অপর্ণা স্বপ্ন দেখেছিল সে অনেক বড় হবে। একদিন সে প্রতিষ্ঠিত হবে, বড় আপিসে চাকরি করবে। ছাত্রী অবস্থায় অপর্ণার কত সম্ভাবনা ছিল। অত্যন্ত প্রখর এবং তীক্ষ্ণ মেধা ছিল তার। আর ছিল তার নম্র এবং মার্জিত ব্যবহার, যা সেদিনের শিক্ষিকারা পদে পদে আকর্ষণ করত। অপর্ণার জন্ম হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রামে। অসম্ভব দারিদ্রতার শিকার হয়েও সে কোনোদিন থেমে থাকেনি। গ্রামের হরিকাকা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার কিনা অত্যন্ত সুনাম তার বস্ত্র ব্যবসায়। অপর্ণার বাবা শ্রী তিনকড়ি মজুমদার একটি সামান্য পাটকলে চাকুরিরত ছিলেন। অপর্ণা তখন অষ্টম শ্রেণীতে। এক মঙ্গলবারের কথা, সালটা ছিল 1992। অপর্ণা স্কুল থেকে ফিরেছে। বাড়ির পরিবেশটা অত্যন্ত ভারাক্রান্ত। অপর্ণার মা সবে মাটির উনানে ভাত বসিয়েছেন। অপর্ণার একমাত্র ভাই অপু তাদের বাড়ির লাগোয়া পুকুর পাড়ে দাঁড়িয়ে মাটি থেকে একটি একটি করে ঢিল তুলে পুকুরের জলে ছুঁড়ছে। জলে পড়া ঢিলের টপাস টপাস শব্দ পরিবেশটাকে আরও ভারাক্রান্ত করে তুলেছে। কারোর মুখে কোনো কথা নেই। অপর্ণা খুব অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? অপর্ণার মা প্রথমে কোনো জবাব দিলে না। 2-3 বার একই প্রশ্ন করায় তার মা জবাব দিলে, ঘরে যাও, তোমার বাবাই বলবেন কি হয়েছে। অত্যন্ত ভয় এবং কৌতূহলের সঙ্গে অপর্ণা তার মাকে জিজ্ঞাসা করল, বাবা আপিস যায়নি? কোনো জবাব এলো না প্রশ্নের। অবশেষে ঘরের ভিতর গিয়ে দেখল তার বাবা একটি মাদুর বিছিয়ে শুয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন আর হাত পাকার বাতাস নিচ্ছেন। অপর্ণা জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? অত্যন্ত নম্র কণ্ঠে তিনকড়িবাবু বললেন, কে মা, অপর্ণা? অপর্ণা জবাব দিল, হ্যাঁ বাবা। তিনকড়িবাবু বললেন, জানিস মা অপর্ণা, আমার পাটকলটি বন্ধ হয়েছে চিরকালের মতো, আর কোনোদিনও খুলবে না। আমার ছুটি হয়ে গেছে। কথাটি শোনার পর অপর্ণার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার স্বপ্ন এবং সম্ভাবনা নিমিষের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দিন হানা, দিন খাওয়া এবং কোনো রকমের সংসার অতিবাহিত হওয়ার পথটা থেমে গেল আজ। 3 মাস পরের কথা। অপর্ণা স্কুলে যায় না। স্কুলের মাসিক অতি সামান্য মাইনেটুকুও না দিতে পারায় স্কুল থেকে নাম কেটে গেছে। ইতিমধ্যে গ্রামের অতি পরিচিত সুব্যবসায়ী হরিধন চক্রবর্তী মহাশয় অপর্ণাদের বাড়িতে যাতায়াত শুরু করেছেন। হরিধনবাবু অর্থাৎ অপর্ণা এবং তার ভাই অপু, হরিকাকা তিনকড়িবাবুকে বলেছেন তাদের কোনো অসুবিধে হবে না, সব কিছু যেমন চলছিল ঠিক তেমনই চলবে। কিন্তু শর্ত একটাই, অপর্ণাকে সর্বক্ষণের জন্য তার বাড়িতে থাকতে হবে। অপর্ণার বাবা মা জানতো গ্রামের হরিধন চক্রবর্তী একেবারেই সুবিধের মানুষ নন এবং জীবনে অনেক অসহায় মেয়ে মানুষের সুযোগ নিয়েছেন। একথা জেনেও তিনকড়িবাবু এবং তার স্ত্রী অর্থাৎ অপর্ণার মা রাজি হয়ে গিয়েছিল। একদিন রবিবারের অপরাহ্ন অপর্ণার মাকে বলতে শোনা গেল, গ্রামের হরিকাকা যেমনটা বলেছেন ঠিক তেমনভাবে তোকে ওনার বাড়িতে থাকতে হবে। অপর্ণা কোনোভাবেই রাজি না হয় তিনকড়িবাবু অর্থাৎ অপর্ণার বাবা এবং মা দুজনে মিলে অপর্ণাকে প্রচণ্ড মারধর করে এবং এও বলতে শোনা যায় অপর্ণার মাকে, মুখপুরি, তোর মরণও হয় না, যেতে তোকে হবেই, লজ্জা করে না? তোর একটা ছোট ভাই আছে, ও কি করে মানুষ হবে, ও কি করে পড়াশোনা করবে? অবশেষে একদিন অপর্ণা তার বাবা মা ও ভাইয়ের মুখ চেয়ে
সব ছেড়ে চলে গেল গ্রামের হরিকাকার বাড়ি। গ্রামের হরিকাকা অপর্ণাকে আশ্রয় দিল এবং খুব আদর যত্ন সহকারে অপর্ণার দেখভাল করতে লাগলো। অপর্ণা খুব অবাক। সে জানতো হরিকাকা একজন সুবিধার মানুষ নন এবং তার চরিত্রও সুবিধার নয়। বহু মেয়ে মানুষের সর্বনাশ করেছেন এই হরিকাকা, যেটা কিনা পুরোটাই শোনা, কিন্তু কোনো রকম সরাসরি প্রমাণ নেই অপর্ণার কাছে। একদিন সোমবার অপর্ণা দেখল তার স্কুলের বড় দিদিমণি এসেছেন হরিকাকার বাড়িতে, অর্থাৎ প্রধান শিক্ষিকা। অপর্ণা পুরো কথোপকথনটাই শুনেছে আড়াল থেকে। সে শুনেছে অপর্ণা আবার স্কুলে যাবে, কাল থেকে তার সমস্ত বই, স্কুলের পোশাক আজই বাড়িতে পৌঁছে যাবে। অপর্ণা আবার স্বপ্ন দেখতে শুরু করলো বড় হওয়ার, মানুষের মতো মানুষ হওয়ার। অপর্ণা জানতো কয়েকটি টাকার বিনিময়ে হরিকাকা তিনকড়িবাবুর থেকে কিনেছিল তাকে। অপর্ণা আজ বিশ্বাসই করতে পারছে না এমনটাই হওয়ার ছিল তার জীবনে। পরদিন স্কুলে যাওয়ার আগে অপর্ণা হরিকাকাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। অপর্ণা দেখল হরিকাকার দুই চোখে জল। অপর্ণার মাথায় হাত রেখে বলল, অপর্ণা মা, আমি তোর হরিকাকা নই, আমি তোর জন্মদাতাও নই, কিন্তু একবার আমায় বাবা বলবি? অপর্ণার দুই চোখ জলে ভরে গেল। সে বাবা বলতে একটুও দ্বিধা করল না, মুহূর্তের জন্যেও। অপর্ণা অবাক হয়ে ভাবল, চরম দারিদ্রতার শিকারে এক বাবাকে হারিয়ে সে আরেক বাবাকে পেয়েছে, যার পিতৃত্বের স্নেহে কোনো ফাঁক নেই, যার এতটুকু খামতি নেই। অবিবাহিত হরিধন চক্রবর্তী আজ যেন কত খুশি। সে যেন পেয়েছে পৃথিবীর এক শ্রেষ্ঠ এবং মহান অধিকার, যার নাম পিতৃত্ব। এখন প্রশ্ন একটাই, দারিদ্রতা কি এত কঠিন যা পিতৃত্বকেও অস্বীকার করতে বাধ্য করে সময় বিশেষে, নাকি অন্য কোনো কারণ? জানি না। আমি সুরজিৎ। এই গল্পটি একেবারেই কাল্পনিক। জানি কোনো বাবাই তার সন্তানকে কোনো কিছুর বিনিময়ে হারাতে পারেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত বাবারাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং সন্তানের স্নেহ ভালোবাসাতে আপনাদের জীবন হয়ে উঠুক আরও মধুর। আপনাদের সন্তান যেন ভালো থাকে। নমস্কার। আমি আবারও বলছি, যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন। ধন্যবাদ।